সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। তো সকালের শুরুতেই চলে এসেছি ঠাকুর ঘরে। আর প্রত্যেক দিন আমি আপনাদের সাথে আমার গোপুসোনাদের পুজো দেওয়া শেয়ার করি, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন আমার গোপুসোনাদের দেখানোর জন্য। তো সেই কারণেই আপনাদের সাথে আমি কিন্তু প্রতিদিন শেয়ার করি। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো পেলে। আপনারা আমার সাথে সাথে আমার ঠাকুরঘর, রান্নাঘর সব কিছুকেই এত ভালোবাসেন, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে শুক্রবার, তো শুক্রবারে তো নিরামিষ রান্নাবান্নাই হয় আমাদের বাড়িতে। এখন আমরা শুক্রবারটা নিরামিষ খাই, তো সেই কারণে কুকারে বসিয়ে দিয়েছি ভাত সবার প্রথমে। আর এই যে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সেটাও গরম হচ্ছে। তো একসাথেই আর কি রান্নাবান্না সব সেরে নেব। এদিকে ভাত, তরকারি আর একটু কাঁকরোলটা ভাজা করব। তো কাঁকরোলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কাঁকরোল ভাজাটা আমার খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। আর দিয়া দিশাও খুব পছন্দ করে। ওরা উচ্ছে এটা মানে খুব একটা খায় না। উচ্ছের যদি কোনো রেসিপি বানিয়ে দিই সেটা খায়, তবে ওরা খুব একটা পছন্দ করে না। তবে কাঁকরোলটা এভাবে গোল গোল করে কেটে ভাজা করে দিলে দিয়া দিশা খুব পছন্দ করে। তো এবারে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে, তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলু পেঁপেটাকে বেশ ভালো করে প্রথমে ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ঢেকে রাখলাম। ঢেকে রেখে ভাজা করে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে গ্রেট করা আদা দিলাম আর দুটো দিলাম কাঁচা লঙ্কা। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি মুগ ডাল দিয়েছি। তো মুগ ডালটা আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে তারপরে বেশ ভালো করে এটাকে আমি ভাজা করে নেব, আলু পেঁপে আর ডাল। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর খুব সামান্য করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। মিডিয়াম আঁচে মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কাঁকরোলটাও ভাজা হয়ে এসছে মোটামুটি, আর একটু লাল হলে গ্যাসটা অফ করে দেবো। এদিকে আলু পেঁপে আর মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গ্রেভির জন্য। তারপর ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছিলাম। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়েছি। ব্যাস হয়ে গেছে আলু পেঁপে মুগ ডাল দিয়ে তরকারি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। একটু বসেছিলাম আর তারপরে ফ্লিপকার্ট গ্রসারি থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা অনেকেই জানতে চান আমি কি নুন ব্যবহার করি। আমি ক্যাচের এই পিঙ্ক সল্টটা ব্যবহার করি। এই নুনটা খুবই ভালো। আর এই যে এটা গুড় পাউডার, মানে জ্যাগেরি পাউডার। তো এই গুড়ের পাউডারটা দিয়ে আমি রান্নাবান্না সব কিছুতেই দিয়ে থাকি। তারপরে আমন্ড বাদাম ছিল। আর এটা ফ্ল্যাক্সিডটা আমি গুঁড়ো করে রেখে দিই। সেটাকে মাঝে মাঝে দইয়ের সাথে অথবা এমনি উষ্ণ গরম জলের সাথেও আমি ফ্ল্যাক্সিডটা খাই। তো ফ্ল্যাক্সিডটা খাওয়া খুবই ভালো। এটা স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, আর পেটের জন্য তো অবশ্যই খুবই ভালো। আর এই যে চিয়া সিড, এটা তো প্রতিদিনই সকালের প্রথমে খালি পেটে আমি চিয়া সিডটা একটু লেবু আর গরম জল আর একটু মধু দিয়ে খাই। এটা সবার আগেই খাই আর কি। তারপরে আমন্ড বাদাম যা থাকে সেগুলো খাই। আর এটা হলো শেজওয়ান চাটনি আর কি। এটা খুবই ভালো লাগে, এটা খুব টেস্টি। এটা পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আর আমি সবসময় এই গ্রিন টিটাই খেতে খুবই পছন্দ করি। এটা অর্গ্যানিক তুলসী গ্রিন টি। এর ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর এই যে ওটস, যেটা সকালে ব্রেকফাস্টের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার, মানে এটা ছাড়া আমাদের চলেই না। ওটসের বিভিন্ন রকম রেসিপি বানাতে হয়, তো এটা একটার সাথে একটা ফ্রি ছিল। আর এটা হচ্ছে মেয়োনিজ তো লাগেই প্রত্যেক দিনই, মানে কিছু না কিছু বানাতে গেলেই। আর চিজ, এটা আমি যদিও খাই না, এটা দিয়া দিশার খুব পছন্দ চিজটা, মানে যখন পিৎজা বানাই তখন এটা লাগে। আর এই বিস্কুটটাও অর্ডার করেছিলাম। এটা ডাইজেস্টিভ বিস্কুট। আমি চায়ের সাথে এই বিস্কুটটা খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, এই ভয়েসটা আমি পরে দিচ্ছি। এর কারণ হলো এত মাইক বাজছিল চারিদিকে, তো মাইকের আওয়াজগুলো চলে আসছিল। সেই কারণে ভিডিওটা শ্যুট করার পরেও আমি আবার এটা পরে ভয়েস দিলাম। তো যাই হোক, সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। এবার লাঞ্চটা সেরে নেব। আমার গোপুসোনারাও বিশ্রামে আছে। মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি। সব কিছু সারা হয়ে গেছে। আর আকাশের অবস্থা একেবারে ভালো না। জানি না এই বৃষ্টি কবে যে থামবে। এবার কিন্তু আর ভালো লাগছে না, মানে যখন তখন খুব জোর বৃষ্টি নামবে। আকাশের যা মেঘ জমেছে। তবে আজকে একটু বাজারেরও যাওয়ার ছিল, তো জানি না যেতে পারবো কি না। এই যে সব কভারগুলো কিনে নিয়ে এসেছি ওয়াশিং মেশিনের, তারপরে ডাইনিং টেবিলের। আপনারা অনেকেই বলছিলেন ডাইনিং টেবিলে কভার লাগানোর জন্য। টি টেবিলের তো সোফার কভারটা আনা হয়নি এখনও। আর এই জানলার পর্দাটা এনেছি, তো পর্দাটা আবার একটা মানে দরজার পর্দা দিয়ে দিয়েছে ওরা।
তো সেটাকে আবার কাটানোর জন্য আমাকে টেলারের কাছে যেতে হবে, কারণ ওদের কাছে আর ছিল না। একটা দরজার পর্দা ছিল, সেটাই দিয়ে দিয়েছে। তো সেই জন্য আবার আজকে বাজারে যেতে হবে, তবে বৃষ্টির জন্য বাজারে যেতে পারবো কি না জানি না। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি, আর আপনাদের সকলকেও আমি ভীষণ ভালোবাসি। আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।